বাংলাদেশ সহ যত মুসলমান দেশে শাসক আছে সবগুলি শয়তানের ভাব সন্তান। একটা সরকার নিজের ভুল স্বীকার করে না, ঠিক কিনা? একজনও বলে না যে আমার ভুল হয়েছে, মাই ইট ইজ রাইট, মাই গভর্নমেন্ট ইজ রাইট, আমি যা করি আমার সরকার যা করে সব ঠিক, আর সব জনগণ ভুল, ওনারাই আসবে। কি বলেন ঠিক না? আসমানের মালিক যেদিন ধরবে সেদিন বুঝবেন ধরাটা কত কঠিন। কি বলেন ঠিক না? তাই আপনারা যখন বললেন যে আজকে আমরা এখন বাংলাদেশের কথা বলছি, এই বাংলাদেশ, এই মুসলমান বাবারা, ইমানদার লোকেরা জবাব দেন, ইমানদারের মতো জবাব দিবেন, মুনাফিক চুপ থাকবে। দেশ স্বাধীন হলো 53 বছর। এই বাংলাদেশ, এই 53 বছরে কি একজন আলেমকে একদিনের জন্য রাষ্ট্রপতি বানিয়েছ? এই কথা বলেন না কেন? মুনাফিক চুপ থাকবে সাবধান। 53 বছর দেশ স্বাধীন হয়েছে, 53 বছর একজন আলেমকে প্রধানমন্ত্রী বানিয়েছ? এই 53 বছরে কোন আলেমকে সরকার গঠনের সুযোগ দিয়েছ? বাহ, কি মগের মূল্য! 53 বছরে দেশ শাসন করলো যারা, গম চুরি করলো তারা, ডাকাতি করলো তারা, খুন করলো তারা, 74-এ দুর্ভিক্ষ দিয়ে 2 লাখ মানুষ মারলো ওরা, 30 টাকার পিএস 300 টাকা খাওয়ায় ওরা, 100 মেয়েকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি পালন করে ওদের ছাত্র নেতারা। চিন্তা করেন পাপ করলো কারা, আর জেল খাটে কেন আলেমরা? জবাব চাই, জবাব দে যাবি, জবাব দে, জবাব দে যাবি। আমার সামনে একটা হালালজাদা বসতে পারত না, সব হারামজাদা হইতা যদি তোমার মা বাবার বিয়েটা মামুল হকের মতো একজন আলেম পড়ায় না দিত। মনে রাখবা, মরে গেলে কুত্তার মতো কবরে লাশটা ফেলে দেওয়া হতো, একজন আলেম যদি জানাজা দিয়া তোমাকে নামাজটা পড়ায় না দিত, ঠিক কিনা? মনে রাখবা, ইহুদি খ্রিস্টান হিন্দুরা যেমন মন্দিরে আর কি বলে গির্জায় যায়, তারা তাদের মতো তাদের আরাধনা সাধনা করে, মুসলমান হিসাবে জুমার দিন মসজিদের বারান্দায় যে এতিম আর কাঙ্গালের মতো দাঁড়ায় থাকতে হতো। একজন আলেম আজান আর একজন আলেম খুতবা দিয়ে যদি জুমার নামাজটা না পড়ায় দিত, তাহলে তোমার দুনিয়ার উৎসে সূচনায় তোমার মা বাবার বিয়ে পড়ায় আলেমরা, তোমার দুনিয়ার জিন্দেগীর শেষ মুহূর্তে জানাজা পড়ায় আলেমরা। আল্লাহু আকবার। তোমার বিপদ আপদে ওলামায়ে কেরাম একটা মিথ্যা কথা বলে না, হারাম খায় না, টেন্ডারবাজির মামলা। আই ক্যান চ্যালেঞ্জ not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, all over of the world. আমি চ্যালেঞ্জ করছি, বলছি বিশ্বের কোন জায়গায় কোন সরকারের মধ্যে মুসলমানের যে 58টা রাষ্ট্র আছে, আমার ভাইরা, এমন একজন আলেম দেখাইতে পারবে না যার গম চুরির মামলা আছে। এই কথা বলে না কেন? কথা বলে না কেন? একজন আলেম দেখাইতে পারবে না যার বিরুদ্ধে ডাকাতির মামলা আছে, ছিনতাইয়ের মামলা আছে। আর বাংলাদেশের এমন একজন বর্তমান সাবেক এমপি মন্ত্রী দেখাইতে পারবে না যার বিরুদ্ধে 14টা চুরির আর অমুকের মামলা না আছে, ঠিক কিনা? তোরে কন। তাহলে চোর কারা, গুন্ডা কারা, ডাকাত কারা, খুনি কারা, আর জেল খাটে কারা? মনে রাখবা, যত আব্বা জাব্বা কাব্বা গাই দিয়ে বড় বড় মুসলমান দেখাও, মদিনাওয়ালা গলায় পারাটা জিজ্ঞেস করবে, আমার নায়েবে রাসূল নিরপরাধ উলামায়ে কেরাম কেন জেল খাটলো? জবাব দাও, ঠিক কিনা? জোরে কন। আমার ভাইরা, দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলি, তাই এখন সময় এসেছে। 2.5টা বছর মামলা লড়ে কত আলেমরা নিঃস্ব হয়ে গেছেন, জায়গা জমি বিক্রি করে নিরপরাধ, একজনের বিরুদ্ধে একটা মামলা প্রমাণ করতে পারে নাই, ঠিক কিনা? আর মামলা তো চুরি ডাকাতির নাই, মামলা কিসের? গাড়ি ভাঙচুর, পুলিশের কাছে বাধা দান। এরপরে মামলক সাহেব ঢাকায়, আমি মুন্সিগঞ্জে এমন জোরে ইট মারছি, এটা বলে ঢাকা এসে বাসের কাছের ভিতরে পড়ছে। মানে 27 মাইল জায়গা ইট মেরে ফালাইতে পারে, তাহলে তো অর্ধেক শাহজালাল হয়ে গেছি, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? সেজন্যই তো মুক্তি পাওয়ার 3 ঘন্টা পর আমি চ্যালেঞ্জ দিয়েছি, 3.5 মাস হয়ে গেল, আপনি ভোট ছাড়া প্রধানমন্ত্রী হতে পারেন, অথচ আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস করেন না। আমি বলেছি, আমার মামলাগুলি যদি প্রমাণ করা যায়, মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু করেছেন, কিন্তু তার গোড়ায় 1 ইঞ্চি জায়গাও নাই। আমিও গরিব মানুষ, কিন্তু মুন্সিগঞ্জের লোক হওয়াতে পদ্মার পারে কিন্তু 1 প্লটে আমার 186% পৈতৃক সম্পদ আছে, 6 বিঘা। আপনারে দেবো 1 বিঘা, আপনার ছোট বোন শেখ রেহানারে দেবো 1 বিঘা। 2 জনে বাড়ি করে থাকবেন, শুধু আমার মামলা প্রমাণ করে দেন, ঠিক কিনা? এখন
একমাত্র ভারতের একটা কুখ্যাত প্রধানমন্ত্রী, নরঘাতক পশু, পৃথিবীতে এত বড় ফেরাউন আর কেউ নেই এখন ভারতের প্রধানমন্ত্রী যতটা ফেরাউন। এই মালাউনের বাচ্চাকে খুশি করার জন্য আলেমদেরকে জেলে রাখা, কি বলেন ঠিক না? এই মালাউনের বাচ্চায় বাবরি মসজিদে ভেঙেছে তার ফল, এবং বাবরি মসজিদে 40 কেজি রূপা দিয়ে ইটা বানায়া বাবরি মসজিদের ভিটের উপরে কি বলে রাম মন্দিরের কাজ উদ্বোধন করেছে। সে কাজের উদ্বোধন আবার গেল 15-16 দিন আগে ওই রাম মন্দির উদ্বোধন করলো সে। যেই লোকটা মসজিদ ভেঙে তার উপরে রাম মন্দিরের কাজ উদ্বোধন করতে পারেন, সে আবার কিভাবে মুসলমানের বাংলাদেশে দাওয়াত পায়, এই হিসাবটাও একদিন জাতি মিলায় দেখবে, ঠিক কি বলেন ঠিক না? বাতাস না বাতাস আমার ভাইরা, সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখন ওলামায়ে কেরাম নিজের লড়াইয়ে, আইনি লড়াই করে কারো করুণা অনুকম্পায় নয়, বারবার যখন বিচারকরা লজ্জিত হয়ে যায়, লোকটার জামিন দেওয়া দরকার, আমি দিতে পারতেছি না, কারো বিবেকের দংশনে যখন তারা আহত হয়েছে, তারপরে অনেক ওলামায়ে কেরাম বের হয়েছেন। এখনো মামুনুল হক সাহেব আছেন, মিথ্যা মামলায় তাকে আটকে রাখা হয়েছে, ঠিক কিনা? যদি আল্লাহর ফজলে অচিরেই ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নেন 10 লাখ যুবক চাই, 10 লাখ বাঁশের লাঠি চাই, গাজীপুরের কাশিমপুর কারাগার ঘেরাও হবে, সরকারকে 2 ঘন্টার আলটিমেটাম দেওয়া হবে, তার মধ্যে যদি মামুনুল হককে ছেড়ে দেন, ফুলের মালা দিয়ে নিয়ে এসে সরকারের জন্য দোয়া করে আমরা চলে আসবো, ঠিক কিনা বলে? আর যদি মামুনুল হককে মুক্তি দেওয়া না হয়, যদি যুবকরা 10 লাখ বাঁশের লাঠি নিয়ে কাশিমপুর কারাগারে হামলা শুরু করে, শেখ মুজিবকে 69 যেভাবে এই জাতি হানাদার পাকিস্তানিদের কেবল আগরতলার ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করে নিয়েছিলেন, এই জাতির যুবকরা মামুনুল হককে সেইভাবে ইসলামী শেখ মুজিবের মতো মুক্ত করে আনবে, ঠিক কিনা? তোরা কর এই কর্মসূচি দিলে কারা যাবেন? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। এই মানুষটা বয়স 53 বছর, শুরু হয়েছে আমাদের ছোট ভাই, 25 বছর ধরে বুখারী শরীফ পড়ে। কতটা মেধাবী একজন আলেম! সেদিন একজন বড় হুজুরের গায়ে খুব লাগিয়ে গেছে গা, নাম না ধরেই বলছি, দাওরা হাদিসে কোন কিতাবে কত নাম্বার পেয়েছিলেন? এত বড় শায়েখ যে সেজেছেন, আর মামুনুল হক 97 সালে সারা বাংলাদেশে বেফাকে এক কিনা জোরে কম। ঢাকা বড় হুজুর সেজেছেন, বাংলা স্বাক্ষর তো মোটামুটি আঁকা বাঁকা করে তেলা পোকার মতো দেন, ইংরেজি স্বাক্ষর চাইলে আমি তো ইংরেজি জানি না। আর মামুনুল হক ঢাকা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স। কারাগারে দেখলাম যখন মামুনুল হক এইরকম আপনার নবাব সিরাজউদ্দৌলার মতো ইংরেজি পত্রিকা নিয়ে পড়তে বসেন, জেলখানার অফিসাররা 1/2 কিলোমিটার দূর দাঁড়াতে কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এমন একটা যোগ্য ব্যক্তি যদি মামুনুল হক কোনদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, হয়েই যাবে ইনশাআল্লাহ। জোরে কর। এই জাতি ইতিহাসের শ্রেষ্ঠ শিক্ষিত সভ্য ব্যক্তিকে পাবে প্রধানমন্ত্রী, ঠিক কিনা? সবচেয়ে উচ্চ শিক্ষিত ব্যক্তিকে প্রধানমন্ত্রী পাবে। সেজন্য আজকে আপনাদেরকে বলবো, এখন এই যে অপরাধ আমাদের হয়ে গেছে, আবার কত বড় অপরাধ! মাহে রমজানে আলেমদেরকে গ্রেফতার করে, আর এই ঠুটু জগন্নাথ জাতি চুপচাপ বসে থাকে। আর উচিত ছিল পরের দিন সকালবেলা রোজাদারেরা বদর যুদ্ধের মতো একটা আওয়াজ